নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একদম লেটেস্ট আপডেট ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে, যেখানে তোমাদের ইন্টার্নশিপ করার একটা সুযোগ, যেখানে 1,65,000 মতো যতগুলো পোস্ট অফিস আছে সারা ভারতে প্রত্যেকটি পোস্ট অফিসে কিন্তু তোমাদের এই ইন্টার্নশিপের একটা সুযোগ কিন্তু তোমাদের তৈরি হয়েছে। এর জন্য তোমাদের আবেদন শুরু হয়েছে। আবার লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি, যেখানে সম্পূর্ণ জেলা ভিত্তিক, মানে তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার যে পোস্ট অফিসগুলো আছে সেখানেই কিন্তু তোমাদের এই সুযোগটা তোমাদের দেওয়া হচ্ছে একদম ফ্রি অফ কস্টে। কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগছে না। এবং তোমাদের যোগ্যতা হিসাবে বলে রাখি, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার একজন প্রার্থী সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। আবার যাদের গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশন আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কাছে প্রোভাইড করব এই ভিডিওতে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, একদম 2025-এর লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবন, নিউ দিল্লি ঠিকানাটা দেখতে পাচ্ছ। তো এখানের তরফ থেকে কারণ কি ডিপার্টমেন্টের তরফ থেকে তো এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়, তো সেই ডিপার্টমেন্টাল ভিত্তিতে কিন্তু এই বিজ্ঞপ্তিটা তোমাদের প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের কি কি বলা হচ্ছে আমরা সম্পূর্ণ তথ্যটা তোমাদের কাছে তুলে ধরবো। দেখো, এখানে 1,65,000 মতো যতগুলো তোমাদের পোস্ট অফিস আছে সারা ভারতে, প্রত্যেকটি পোস্ট অফিসেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের প্রোভাইডিং মেল, পার্সেল, লজিস্টিক, রিটেল, ফিনান্সিয়াল সার্ভিস, এইসব যে সারা ভারতে যেগুলো হয় সেইগুলোর কিন্তু কাজের যে দায়িত্ব, যেগুলো পোস্ট অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা যারা দায়িত্বগুলো পূরণ করে থাকে, সেই দায়িত্ব পূরণ করার জন্য তোমাদের ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে। এই ট্রেনিংয়ের যে পিরিয়ডটা সেটা 45 দিনের একটা ট্রেনিং পিরিয়ড থাকছে, এবং এরপরে কিন্তু তোমাদের একটা অপরচুনিটি অবশ্যই কিন্তু তোমাদের তৈরি হবে, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল তোমাদের লার্নিং থ্রু দ্য ইন্টার্নশিপের সুযোগ থাকছে। তো দেখো, এটা কিন্তু একটা নিউ প্রজেক্ট তোমাদের শুরু হয়েছে, যেখানে এম এবং অবজেক্টিভ কি কি থাকছে দেখো। পোস্ট অফিসে সাপোর্ট দ্য ইন্ডিয়া পোস্টে যে এরিয়াস অফ ফিনান্সিয়াল ইনক্লুশন, ই কমার্স, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, লজিস্টিক, স্পেস ডিজাইন, এইসব যে কাজগুলো তোমাদের কিন্তু শেখানো হবে। একদম তোমাদের প্র্যাকটিক্যাল থিওরি দুটোই কিন্তু তোমাদের থাকবে। তো এখানে দেখো যে তোমাদের এই যে যে ট্রেনিংটার মেন কারণ হচ্ছে যে ইন্টারাকশন করা, যে নিউ আইডিয়া, যে নতুন যে স্কলার যারা আছে তাদের সঙ্গে যে একটা ইন্টারাকশন তৈরি করা, সেটা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে, যাতে আরও কি করে আধুনিক করা যায়, আরও কি করে রিমডেল করা যায়। তো সেইগুলো ব্যাপারে কিন্তু এখানে তোমাদের জন্য কিন্তু চাওয়া হয়েছে। এখানে দেখো, ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যত জন আছে ও ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। এবং দেখো, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট সেও অ্যাপ্লাই করতে পারে, মানে অ্যাটলিস্ট সে ধরো কলেজে পড়ছে, সে অ্যাপ্লাই করতে পারছে, ফার্স্ট ইয়ার কলেজে পড়ছে। আবার যারা যারা গ্র্যাজুয়েট আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের আর পরবর্তী আর কি কি বলা হচ্ছে আমরা সেইগুলোর ব্যাপারেও জানবো। তো দেখো, এখানে ডিউরেশন অফ ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপ করার ডিউরেশনটা কত, সেটা হচ্ছে 30 দিন থেকে 45 দিন, মানে 30 দিনও হতে পারে, আবার 45 দিনও হতে পারে, সেটা কন্ডিশন অনুযায়ী হতে পারে। ম্যাক্সিমাম 45 দিন, এবং পার ডে 8 ঘন্টা করে। এবার 8 ঘন্টা নিশ্চয়ই তোমাদের অনলাইন হবে না, তার জন্য এখানে কিন্তু অফলাইনে, মানে যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসেই কিন্তু তোমাদের এই ট্রেনিংগুলো প্রোভাইড করা হবে। এখানে বলা হচ্ছে যে প্রোগ্রাম ডিভিশন, পোস্টাল ডিরেক্টরেট, পোস্টাল সার্কেল, মানে পোস্টাল সার্কেল মানে কি, দেখো ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল, তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে যতগুলো ডিভিশন আছে সেই ডিভিশনে কিন্তু তোমাদের এই সুযোগটা কিন্তু থাকছে। ডিভিশনের যে বিভিন্ন যে পোস্ট অফিসগুলো আছে সেই পোস্ট অফিসে কিন্তু তোমরা এই ট্রেনিংটা তোমরা নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো অবশ্যই কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে, যে কারণ বলছে ইন্টার্নস নট কমপ্লিটিং রিকুইজিট পিরিয়ড অফ ইন্টার্নশিপ স্যাটিসফ্যাক্টরিলি উইল নট বি ইস্যুড এনি সার্টিফিকেট। অর্থাৎ তুমি ধরো ইন্টার্নশিপ কমপ্লিট করতে পারলে না, তুমি মাঝখানে তুমি অনেক গ্যাপিং নিয়ে নিলে, তুমি কোনো রকমভাবে কমপ্লিট করোনি, তাহলে কিন্তু তুমি কোনো রকমভাবে সার্টিফিকেট কিন্তু পাবে না। অবশ্যই এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য মাই ভারত পোর্টাল যে আছে সেখানে তোমরা দেখতে পাবে একটা অ্যাপ্লাই অনলাইন বলে সেকশন দেখতে পাবে, যেখানে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং অপরচুনিটি অর্থাৎ ইএলও প্রোগ্রাম, সেখানে কিন্তু তোমরা ভিজিট করলেই কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে পাবে। এটা আমার ওল্ড চ্যানেলে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেই রিলেটেড ভিডিও কিন্তু আছে, তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেল থেকে। ঠিক আছে, তো এখানে দেখো, এ ক্যান্ডিডেট এলিজিবল ফর ইন্টার্নশিপ এবং ডিপার্টমেন্ট অফ পোস্ট এনি ওয়ান্স
তো এখানে দেখো একবার যদি তুমি এলিজিবল হয়ে যাও যে এখানে ইন্টার্নশিপ করার জন্য, বা তুমি ধরো সার্টিফিকেটও পেয়ে গেলে, তাহলে কিন্তু আর কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমার একবার সার্টিফিকেট পেয়ে গেছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু আর দ্বিতীয়বার এই ট্রেনিংয়ের সুযোগটা নিতে পারবে না। প্রয়োজনই বাকি। ঠিক আছে, এবার হচ্ছে সিলেক্টেড যে অ্যাপ্লিকেন্টস আছে তাদেরকে কি করা হবে, যে সুপারভাইজার বা হেড অফ দ্য ডিপার্টমেন্টে সেখানে ডাকা হবে। তাদের ক্ষেত্রে তাদেরকে একটা প্রাথমিক একটা ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, তুমি কেন এইটা করতে চাইছো, এই ইন্টার্নশিপ করে তোমার লাভটা কি আছে, এইসব বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের করা হবে। এখানে দেখো যারা যারা আবেদন করবে সঠিক তথ্য দিয়ে কিন্তু আবেদন করবে। এখানে হিজ হার অর্থাৎ একজন পুরুষ প্রার্থী হোক বা মহিলা প্রার্থী হোক, প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কিন্তু যেসব ডেটাগুলোকে তুমি অনলাইন আবেদন করার সময় ইনপুট করবে সেগুলো কিন্তু সঠিক, একদম কারেক্ট ইনফরমেশন দিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আদারওয়াইজ কিন্তু সম্পূর্ণ আবেদনকে কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে তোমাদের সিলেকশন যে মেথডোলজি যেটা আছে সেটা হচ্ছে, দেখো এখানে যে সিলেকশন যে কমিটি আছে তারা কিন্তু সম্পূর্ণ নির্ধারণ করবে যে কে সুযোগটা পাবে। এখানে প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, স্বাভাবিক ব্যাপার। একটা তো অনেকেই আবেদন করতে চাইবে, কারণ নতুন একটা প্রজেক্ট শুরু হচ্ছে যেখানে ইন্টার্নশিপ করার। আমরা রেলের ক্ষেত্রে শুনেছি, বাট পোস্ট অফিসের তরফ থেকে ফার্স্ট টাইম আমরা শুনছি যে একটা ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে। তো এই ইন্টার্নশিপ করার জন্য প্রত্যেকে চাইবে, কিন্তু তোমার তোমার যোগ্যতা, তোমার যে শিক্ষাগত যোগ্যতা বা তোমার যেখানে এখানে ক্রাইটেরিয়া যেগুলো থাকবে সেইগুলো অনুযায়ী যদি ম্যাচ করে, তাহলেই সেই যোগ্য প্রার্থীদের কিন্তু ডাকা হবে। সম্পূর্ণ কিন্তু তুমি তোমার যে নিয়ারেস্ট পোস্ট অফিস সেখানেই কিন্তু এই সুযোগটা তোমরা পাবে। ওকে, আচ্ছা এখানে দেখো পোস্টাল সার্কেল বা রিজিয়ন, এগুলো আমি তোমাদের আগেই ক্লিয়ার করে দিলাম যে পোস্টাল সার্কেল বা রিজিয়ন ওয়াইজ কিন্তু এই সুযোগটা কিন্তু তোমরা পাচ্ছ। এখানে অ্যাপ্রুভাল অফ নাম্বার অফ ইন্টার্নশিপের সুযোগ কিন্তু পাচ্ছ, সেটা কিন্তু স্লটস অনুযায়ী। দেখো তুমি ধরো আবেদন তোমাদের শুরু হয়েছে, এবার তুমি আবেদন করতে অনেক লেট করছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্লট যদি একবার যদি খালি না থাকে, তাহলে অবশ্যই তুমি এইবারে তুমি সুযোগটা পাবে না। আবার তোমাকে নেক্সট ১ মাস কি ২ মাস ওয়েট করতে হবে, তারপরে আবার হয়তো তুমি সুযোগটা পেলে। এর জন্য যখনই তোমাদের আবেদন শুরু হবে তখনই কিন্তু যখনই দেখবে যে জায়গা ফাঁকা আছে, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করে দেওয়াটাই কিন্তু বেস্ট। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের মানে তোমাদের কমপ্লিট করার পরে, এই যে তোমরা এটা কমপ্লিট করার পরে নিশ্চয়ই একটা কাজে তোমাদের সুযোগ হবে, কারণ তোমরা জানো যে বর্তমানে জিডিএসে যে নিয়োগগুলো করা হয় এগুলো কিন্তু তোমাদের নাম্বারের ভিত্তিতে, এবং তোমাদের হতেই পারে যে ফিউচারে তোমাদের এই নাম্বারের ভিত্তিতে কিন্তু নিয়োগটা বন্ধ হয়ে তোমাদের হতেই পারে যে তোমাদের একটি রিটিন তোমাদের কন্ডাক্ট হলো, বা যারা ইন্টার্নশিপ করা আছে তাদের একটা সুযোগ দেওয়া হলো। তো এইগুলো কিন্তু তোমাদের হতে পারে। তো এগুলো যদি হয় তখন কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটার কিন্তু দাম অনেক বেশি হয়ে যাবে, এবং তার ডিমান্ডটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে। মাত্র ৪৫ দিনের একটা ট্রেনিং। তো এই ৪৫ দিনের ট্রেনিংয়ের অপরচুনিটিটা এখন মিস করো না, কারণ এখন যেহেতু নতুন নতুন ব্যাপার হচ্ছে, তো প্রত্যেকে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে চলবে। কিন্তু তোমরা যারা যারা করে রাখবে তারা কিন্তু পরবর্তী সময় কিন্তু ভালো সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো শর্ট লিস্টেড যারা ক্যান্ডিডেট বা সিলেকশন প্রসেস যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ যে এঙ্গেজিং দ্য অথরিটি যারা আছে তারাই কিন্তু সিলেক্ট করবে, তারা এটি কিন্তু ঠিক